রোজা শুধুমাত্র একটি ধর্মীয় রীতি নয়, এর বৈজ্ঞানিক উপকারিতা অনেক। আধুনিক গবেষণায় রোজার শারীরিক ও মানসিক বিভিন্ন উপকারিতা প্রমাণিত হয়েছে। তো চলুন আজ আমরা রোজার কিছু বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে জেনে নেই। রোজা রাখার ফলে দীর্ঘ সময় পেট খালি থাকায় শরীরের পরিপাকতন্ত্র বিশ্রাম পায়। এতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। এটি অটোফেজি নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে কোষের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে সরিয়ে নতুন কোষ তৈরি করে। রোজা রাখার ফলে ক্যালোরি গ্রহণ কমে যায়, যা ওজন কমাতে সাহায্য করে। এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং মেটাবলিজম বজায় রাখে, সেই সাথে তা বৃদ্ধিও করে। রোজা রাখার ফলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। রোজা রাখার ফলে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজার কোনো বিকল্প নেই। রোজা রাখার ফলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এবং স্মৃতিশক্তি উন্নত হয়। এটি মস্তিষ্কের কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং স্নায়ুতন্ত্রকে সুরক্ষিত রাখে। রোজা রাখার ফলে মানসিক চাপ কমে এবং মানসিক শান্তি বাড়ে। এটি মনকে শান্ত করে এবং ধৈর্য বাড়াতে সাহায্য করে। রোজা রাখার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে রোজার উপকারিতা পেতে হলে সঠিক নিয়মে রোজা রাখা জরুরি। সেহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। কোনো শারীরিক সমস্যা থাকলে রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।